আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই আছো যারা রাইট ফর্ম অফ ভার্ব দেখলেই ভয় পাও এবং রাইট ফর্ম অফ ভার্বের কিভাবে করা উচিত বা কিভাবে করলে খুব সহজে রাইট ফর্ম ভার্বটা করা যায়। আজকের এই ভিডিওতে আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করব, যেটা কিনা চট্টগ্রাম বোর্ড 2019 সালে পরীক্ষা এসেছে এবং এই বোর্ডটা আমি তোমাদেরকে এমনভাবে সলভ করায় দিব, এরপর থেকে আশা করছি তোমাদের কোনো সমস্যা থাকবে না। যদি ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালো করে দেখো, আমি বলছি তোমার যেই বোর্ড থেকেই কোশ্চেন আসুক না কেন খুব সহজেই তুমি পারবা। জাস্ট মাথায় রাখবা কি কি নিয়ম তোমার মাথায় গেঁথে নিতে হবে। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ম্যান ইজ এ সোশ্যাল অ্যান্ড রেশনিয়াল বিং, অর্থাৎ মানুষ হচ্ছে সামাজিক এবং সমাজবদ্ধ একটা প্রাণী, এটা আমরা জানি। তারপরে এখানে আমরা একটু খেয়াল করি, এখানে দেখো এখানে হচ্ছে একটা হি আছে, তারপর একটা গ্যাপ আছে, তারপর হচ্ছে হ্যাভ আছে। সো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ভার্বটার সঠিক ব্যবহার করতে হবে। তাহলে আমি একটু খেয়াল করি, আমরা হচ্ছে শর্ট টেকনিকে করব। কিভাবে শর্ট টেকনিক? জাস্ট যেখানে যেখানে গ্যাপ আছে এই গ্যাপের আগের অংশটুকু পরেই আমরা করে ফেলবো। এখানে আমাদের কোনো অর্থ জানার প্রয়োজন হবে না তেমন, অর্থাৎ তুমি পুরো ইংলিশের সম্পূর্ণটা অর্থ না জানলেও তুমি রাইট ফর্ম ভার্বে ভালো করতে পারবা। এই নিয়মটাই আজকে শেখাবো। খেয়াল করো, এখানে গ্যাপ আছে, গ্যাপের আগে কি আছে ভাই? গ্যাপের আগে হি আছে। হি দ্বারা কে বোঝায়? হি দ্বারা হলো সে বোঝায়। সে মানে কি ভাই? একজন, তাই না? অর্থাৎ এখানে সে বলতে একজনকে বোঝায়। একজন মানে হচ্ছে কি ভাই? কম। একজন মানে কি ভাই? কম। আর কম যদি হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্যাপের মধ্যে আছে হ্যাভ। তো হ্যাভ বলতে তুমি যখন দেখবা যে একটা গ্যাপের মধ্যে হ্যাভ দেওয়া আছে, এর মানে এটাকে তুমি মনে করবা টু হ্যাভ ভার্ব। কি মনে করবা? টু হ্যাভ ভার্ব। সো টু হ্যাভ ভার্বের মধ্যে কে কে আছে? হ্যাভ নিজে আছে, হ্যাজ আছে, হ্যাড আছে, আছে কিনা? সো এগুলো হচ্ছে আছে। তাহলে একটু খেয়াল করো, তাহলে যেহেতু এখানে হ্যাভ আছে, হ্যাভের মধ্যে কে কে আছে? এখানে হ্যাভ আছে, হ্যাজ আছে, হ্যাড আছে, তিনটা বিষয় আছে। এখন জানতে হবে এই যে হ্যাভ আছে এটা হলো বেশি বোঝালে বসে, অর্থাৎ সাবজেক্টটা যদি বেশি বোঝায় তাহলে আমাদের এখানে হ্যাভ বসবে। সাবজেক্টটা যদি কম বোঝায় তাহলে আমাদের এখানে হ্যাজ বসবে। আর সাবজেক্টটা যদি আবার কম বোঝায় এবং সেটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমাদের সেখানে হ্যাড বসাতে হবে। তাহলে এবার বলো তো এখানে সাবজেক্টটা কি বুঝাইছে? অবশ্যই কম বুঝাইছে। সাবজেক্টটা যেহেতু কম বুঝাইছে এর মানে এখানে কি বসবে? এখানে অবশ্যই আমাদের হ্যাজ বসাতে হবে। কি বসাতে হবে? হ্যাজ। তাহলে হ্যাভ না বসিয়ে আমাদের কি বসাতে হবে? হ্যাজ বসাইতে হবে। কারণ কি? কারণ সাবজেক্ট এখানে কম বুঝিয়েছে। সো ভার্বটাও কি বসাইতে হবে? কম বোঝায় যেই ভার্ব সেটাকেই বসাইতে হবে। সো এটা হচ্ছে রুলস হিসাবে যদি আমরা ধরি, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ই এর যুক্ত হয়, যেটা আমরা শিখছিলাম। সো ওইটা আর কি। সো তাহলে আমরা বুঝতে পারছি সাবজেক্ট কম বুঝাইলে ভার্বটাও কি হবে? কম হবে। তাহলে এটা আমাদের গেল এ নাম্বার। আমরা যদি বি নাম্বার খেয়াল করি, দেখো বি নাম্বার গ্যাপ আছে। গ্যাপের শুরুতে কি আছে? গ্যাপের শুরুতে দেখো হচ্ছে শুড আছে। শুড কি? শুড হচ্ছে একটা মডাল ভার্ব। শুড কি ভাই? শুড হচ্ছে একটা মডাল ভার্ব। আর মডাল ভার্ব যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখতে পাও যে মডাল ভার্ব, তাহলে এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। কে বসে? বেস ফর্ম অথবা ভি1 বসে। বেস ফর্ম বসে অথবা ভি1 বসে। এই ভি1কেই বেস ফর্ম বলা হয়। তাহলে এখানে কি আছে ভাই? কনসিডার আছে। কনসিডারের এক নাম্বার ভার্ব কি? কনসিডার নিজেই। তাইলে এখানে উত্তর কি হবে? কনসিডারই হবে। ঠিক আছে? যেহেতু শুড আছে, শুড হলো মডাল ভার্ব, মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য আমরা এখানে শুডই বসাই দেবো। সো এটা হলো 2 নাম্বার ব্যাখ্যা। তাহলে মাথায় এটা ঢুকাইতে পারছো? যারা যারা ঢুকাইতে পারছো আমাকে একটু বলো। তারপরে আমরা দেখো, আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের পরবর্তীতে, অর্থাৎ সি নাম্বারে। সো সি নাম্বার দেখো, সি নাম্বারে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গ্যাপ আছে, গ্যাপের আগে দেয়ার আছে, তারপরে এখানে বি আছে। বি মানে কি ভাই? বি এর যে কটা ভার্ব আছে আমরা জানি যে বি ভার্ব। বি ভার্বের মধ্যে এম আছে, ইজ আছে, আর আছে, এই তিনটা আছে। তাহলে এখানে খেয়াল করো, এম হইলো শুধুমাত্র আয়ের সাথে বসে, আর কারোর সাথে বসে না, তাহলে এম বাদ, এম এখানে বসবে না, 100% ক্লিয়ার। দেন ইজ হচ্ছে মোটামুটি সব জায়গায় বসে যেখানে কম সাবজেক্ট থাকে, আর হচ্ছে যেখানে বেশি সাবজেক্ট থাকে সেখানে বসে। তাহলে এখানে দেখো দেয়ার ড্যাশ ম্যানি পার্সনস, তাহলে এখানে ম্যানি পার্সনস এর কথা বলা হয়েছে। সো ম্যানি পার্সন মানে কি? অনেক বেশি। কম নাকি বেশি? অনেক বেশি। যেহেতু এখানে বেশির কথা বলা হয়েছে তাহলে কে বসবে বলতো? ইজ বসবে নাকি আর বসবে? অবশ্যই এখানে কে বসবে? আর বসবে। কারণ কি? কারণ হচ্ছে বেশি বোঝাইছে, আর যেই জায়গায় বেশি বোঝায় সেই জায়গায় আর বসবে। বি ভার্ব থাকলে সেখানে আর বসবে, আর যে জায়গায় কম বোঝাবে সেখানে কি বসবে ভাই? সেখানে হচ্ছে তোমার ইজ বসবে। এটা মাথায় রাখবা, খেয়াল করো। তাহলে আমরা হচ্ছে তোমাদের তিনটা সলভ করলাম, তাই না? এখন আমরা যদি ডি নাম্বারটা দেখি, তো ডি নাম্বার কি আছে? একটা গ্যাপ আছে, গ্যাপের আগে একটা দে আছে।
সো দে বলতে কি বোঝায়? দে বলতে তারা বোঝায়। তারা বলতে কি? অবশ্যই বেশি বোঝায়, ঠিক কিনা? যদি বেশি বোঝায় তাহলে ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে। যদি সাবজেক্টটা বেশি বোঝায় তাহলে ভার্বের 1 নাম্বার বসবে, অথবা সাবজেক্টটা যেটা বেশি বোঝায় সেটা বসবে। তাহলে দেখো এখানে হ্যাভ, হ্যাভ তো আমরা অলরেডি শিখছি যে হ্যাভের মধ্যে যে ভার্বগুলো আছে সেখানে হ্যাভই বেশি বোঝায়। তাহলে এখানে কে বসবে? হ্যাভ নিজেই বসবে, ঠিক কিনা? এখানে কে বসবে? হ্যাভ নিজেই বসবে। ধরো এখানে হ্যাভ নাই, এখানে ব্রেকেটের মধ্যে হ্যাভ নাই, এখানে কে আছে? ধরো ডু আছে। যদি ডু থাকে তাহলে ডু এর মধ্যে যে ভার্বগুলো আছে কি কি? ডু, ডিড, আরেকটা হলো ডাস। সো এইটার মধ্যে কোনটা বসবে? এটা হচ্ছে কম, যদি সাবজেক্টটা কম বোঝায় তাইলে হলো ডাস বসে। ডু বসে যখন হচ্ছে সাবজেক্টটা বেশি বোঝায়, বেশি বোঝাইলে। আর বাকি সকল ক্ষেত্রে কে বসে? ডিড বসে। তাহলে বুঝতে পারছো, যেহেতু বেশি বোঝাবে তাহলে আমরা এখানে ডু বসাইতে হইতো। এটা আমি একটু বুঝাই দিলাম তোমাদের সহজে, তোমরা যাতে বুঝতে পারো এই জন্য একটা ব্যাখ্যা সহকারে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করলাম আর কি, ঠিক আছে? তাহলে এরপর আমরা একটু খেয়াল করি, আমাদের রুটা তো শেষ, এরপর আমরা ই নাম্বারটা খেয়াল করি। ই নাম্বার গ্যাপের শুরুতে আছে 1। 1 মানে কি ভাই? 1, তাই না? 1 মানে কি ভাই? কম। কম থাকলে কি বসবে ভাই? যেখানে কম থাকবে এবং ভার্বের 1 নাম্বার ফর্ম থাকবে সেখানে এস অথবা ইএস যুক্ত করতে হবে, ঠিক আছে? এস অথবা ইএস যুক্ত করতে হবে। আমি আবারও বলতেছি, যেখানে দেখবা যে সাবজেক্টটা কম বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? সাবজেক্টটা কম বোঝায়। যেখানে সাবজেক্ট কম বোঝায় অর্থাৎ সাবজেক্টটা কম বোঝাবে, ঠিক আছে, কম বোঝাবে, সেখানে কি করতে হবে? V1 থাকলে সেটার সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। যেহেতু এখানে 1 আছে অবশ্যই কম বোঝাচ্ছে, এই জন্য এখানে আমাদের কি করতে হবে? জাস্ট একটা এস যুক্ত করে দিলেই হয়ে যাবে, এক্সপেক্টস, ঠিক আছে? দেন আমাদের এফ নাম্বারটা যদি আমরা খেয়াল করি, এফ নাম্বারে দেখো 2 আছে, অর্থাৎ 2 যদি কোনো সেন্টেন্সে থাকে 2 এর পর ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, বেস ফর্ম। তাহলে এখানে ফর্ম দিলেই উত্তরটা রাইট। আরেকটা হচ্ছে সিস্টেম, সেটা হচ্ছে যদি দেখো কোনো সেন্টেন্সের মধ্যে সো আছে এরপর একটা কমা আছে, তাহলে এখানে উত্তরের ক্ষেত্রে লিখবা শুড প্লাস V1, শুড প্লাস V1, ঠিক আছে? যদি দেখো যে সো আছে এরপর একটা কমা আছে এরপর, তাহলে উত্তরটা হবে শুড প্লাস V1। তাহলে আমরা যদি শুড প্লাস V1টাও লিখি তাহলে উত্তরটা কি হচ্ছে? শুড ফ্রম। শুড ফ্রম এটা দিলেও হবে, আবার কেউ যদি শুধু ফ্রম দেয় তাইলেও হবে। দুইটার মধ্যে তুমি যেটা মনে চায় সেটাই দিতে পারবা, দুইটাই কি ভাই? রাইট। এরপর একটু খেয়াল করো, আমরা জি নাম্বারটাই চলে যাচ্ছি। জি নাম্বারে দেখো মাস্ট আছে, মাস্ট হচ্ছে একটা মডাল ভার্ব। যদি কোনো সেন্টেন্সে মডাল ভার্ব থাকে তাহলে ভার্বের 1 নম্বর ফর্মই বসবে। তাহলে 1 নম্বর ফর্ম কি? কাল্টিভেট, তাহলে কাল্টিভেটই বসবে। দেন আমরা যদি আবার এইচ নাম্বার চলে যায়, দেখো সেলফিশনেস আছে। সেলফিশনেস মানে হচ্ছে স্বার্থপর। স্বার্থপর তো পৃথিবীতে সবাই হয় না, অল্প মানুষ হয়। তাহলে এটা কি বোঝাচ্ছে? কম বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? কম বোঝাচ্ছে। যেহেতু কম বোঝাচ্ছে তাহলে উত্তরটাও কি? কমে দিতে হবে। বাট এখানে একটা রুলস আছে, সেটা হচ্ছে সেন্টেন্সে যদি নটের পরে যদি একটা ভার্ব থাকে, মানে ধরো বক্সের মধ্যে এভাবে দেওয়া আছে, তাহলে একটা রুলস তোমার মাথায় অবশ্যই রাখতে হবে। সেটা হচ্ছে যদি এই টাইপের কোনো দেখো যে সেন্টেন্সে আছে তাহলে সেটা হচ্ছে তোমার ডোন্ট অথবা ডাজ নট, মানে ডাজেন্ট প্লাস V1, এইভাবে উত্তরটা লিখতে হবে। তাহলে একটু খেয়াল করো, যেহেতু এখানে কে আছে? এখানে সাবজেক্টটা কম আছে, তাহলে কম থাকলে ডাজ নট বসবে। তাহলে উত্তর কি হবে? ডাজ নট হেল্প, ডাজ নট হেল্প। তাহলে উত্তর কি হবে? ডাজ নট হেল্প। সো ডাজ নট হেল্প দিলেই হয়ে যাবে। দেন এখানে ইট আছে, ইটটা অবশ্যই সিঙ্গুলার, সিঙ্গুলার থাকলে এখানে জাস্ট একটা এস বসাই দিলেই হয়ে গেল। দেন আমাদের পরবর্তীতে দেখো এখানে সোর পরে কমা আছে, সোর পরে যদি কমা থাকে তাহলে কি বসাইতে হয়? আমরা শিখছি সোর পরে যদি কমা থাকে তাহলে শুড প্লাস V1, তাহলে শুড থিঙ্ক, শুড থিঙ্ক এটা বসাইলেই হয়ে যাবে। সো এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2019। সো তোমার কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা এবং তুমি তোমার ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে পারো। এবং আমাদের এডুকেশনাল লিডারশিপের যে ইউটিউব চ্যানেল আছে, সো এই চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে রেগুলার তুমি এই ধরনের সুন্দর সুন্দর বোর্ড কোশ্চেন সলভ করতে পারো একদম বুঝে। সো সবাই যদি বুঝতে চাও, হ্যাঁ, এবং জানতে চাও, তাহলে আমাদের যে কোর্স আছে সেই কোর্সেও তুমি অ্যাড হইতে পারো। অ্যাড হয়ে সেখানে আমরা একদম লাইভে, আমাদের লাইভ কোর্স চলে, সো সেখানে তুমি লাইভে যুক্ত হয়ে সুন্দরভাবে A to Z আমাদের কাছ থেকে শিখতে পারো। সো তোমার যদি আমার পড়ানোটা ভালো লেগে থাকে তাহলে তুমি হচ্ছে যোগাযোগ করতে পারো। আমি যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 018181652773, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই নাম্বারে তুমি যোগাযোগ করবা,
যোগাযোগ করে বলবা যে ভাই আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই, যে আপনি যে লাইভ কোর্সটা চালু করবেন সেখানে আমি ভর্তি হতে চাই, তাহলে তুমি ভর্তি হইতে পারবা। সো তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করো। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।